আমার হাজবেন্ড আমাকে বলছে আজকে তোমার জন্য ফিশ ফ্রাই করে দিব। সে বলছে তোমার কিচ্ছু করতে হবে না, আজকে যা করার আমি করব, তুমি যে রেস্ট নাও। তুমি যাওয়ার আগে আমাকে একটু গুছিয়ে দিয়ে যেও। জাস্ট মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা কি কি লাগবে সেটা দিয়ে ম্যারিনেট করে দেন চুলায় একটু তেল দিয়ে, কতটুকু তেল লাগবে, তেলটা কতটুকু গরম হলে মাছ ছাড়বো ওই গরম পর্যন্ত করে দেন আমাকে ডাক দিও। বাকি প্রসেসিং আমি করব, তারপর তুমি যে রেস্ট নিও। সে প্রায় সময় আমাকে এরকম মজার মজার রান্না করে খাওয়ায়, বাট তাকে আমার এই যে এইভাবে একটু হেল্প করতে হয়। সে প্রায় সময় আমাকে ফিশ ফ্রাই করে খাওয়ায়, বিকজ অফ এটা আমার অনেক পছন্দের একটা খাবার। সে যখন এসে বলে তোমাকে ফিশ ফ্রাই করে খাওয়াবো, তুমি রেস্ট নাও, তখন আমি অনেক খুশি হয়ে যাই। আর এইভাবে পরে তাকে আমি একটু হেল্প করি, জাস্ট একটু হেল্প করি। ফার্স্টে মাছটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে দেন সব ধরনের মশলা একসাথে করে একটু সরষের তেল দিয়ে নিয়েছি আমি, যাতে মাছটা পুড়ে না যায়। দেন সবগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। সব মশলা একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত মশলা যায়। আমার এই সাইজের ফিশ ফ্রাইগুলো খুবই বেশি মজা লাগে। ও যখন বাজারে যায় এই সাইজের ফিশ চোখে পড়লেও নিয়ে আসে। এই তেলাপিয়া মাছটার এই সাইজটাই বেশি মজা লাগে ফ্রাই করলে। আর হচ্ছে রান্না করলে এটা আবার মজা লাগে না, একটা স্মেল আসে। বাট এটা যদি ভাজা হয় আলাম তাহলে খুব মজা লাগে। এখন তাকে এখানে আমি সব গুছিয়ে দিলাম, এখন সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবে। তো তখন ওকে আমি বলছিলাম যে আমি যেহেতু সব করতে পারছি তাহলে জাস্ট ভাজাই তো বাকি আছে, এতটুকু আমি করে নিব, তুমি যাও। ও আমাকে বললো যে ভাজাই হচ্ছে মেন, যদি তুমি ঠিকঠাক মতো প্রপার ভাজতে না পারো তাহলে আসল টেস্ট আসবে না। ভাজার উপরেই নাকি টেস্ট, এটা বলতেছিল আর হাসতেছিল। তখন আমি আবার বললাম ওকে যে ভাজার উপরে যেহেতু টেস্ট হয় তাহলে আমি যদি ম্যারিনেট করার সময় লবণ হলুদ কম দিতাম তাহলে। তখন ও বললো ওটাতে কোনো প্রবলেম হবে না, ওগুলো দিয়ে খাওয়া যায়, কিন্তু তুমি যদি ঠিকঠাক মতো ভাজতে না পারো তাহলে হচ্ছে আসল টেস্ট আসবে না, যেটা তুমি ভাজতে পারবে না, এই জন্য আমি তোমাকে ভেজে দিই। দেন ওকে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ভাজো আর আমাকে মাছের ডিমটা দাও। এটা হচ্ছে মাছের ডিম, এই যে তেলাপিয়া মাছের থেকে ডিম হয়েছিল একটু। আর মাছের ডিম আমার খুবই পছন্দ। এখন আমার মেয়েও আমার মতো মাছের ডিম পছন্দ করে, এর জন্য আমি নিজে না খেয়ে আমার মেয়েকে দিই, একটু হলে একটু ওকে দিয়ে দিই। ও খেতে আমার মতো খুবই পছন্দ করে মাছের ডিম। মাশাল্লাহ, আমার মেয়ে খাচ্ছে আর বলছে আম্মি আম্মি। মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আমি ওকে হচ্ছে যেটাতে সার্ভ করবো ওটা আগিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম অনেক কাজ করে ফেলছে, এখন বাকিটুকু আমি করি, একটু হেল্প করি, একটু হেল্প করে যাই, এটা বলে চাচ্ছিলাম। তো বলছিল তুমি যাও এখান থেকে বের হও। এমনিতে যা বলি না তা বলি, আমার হাজবেন্ড আমার অনেক 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 কেয়ার করে। ও প্রায় আমাকে রান্না করে খাওয়ায়। আমি যদি একটু বলি যে আমার ভালো লাগতেছে না আজকে রান্না করতে, ও এইভাবে বাহির থেকে এসে কাজ করে দেন আমাকে এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়ায়, দেন সন্ধ্যা নাস্তা বানিয়ে খাওয়ায়, মাঝে মাঝে রাতে ডিনারও বানিয়ে দেয় আমাকে। এমনিতে সে অনেক দিক দিয়েই ভালো, আলহামদুলিল্লাহ। নিজেকে তো অনেক লাকি গার্ল ফিল হয় আমার। এই তো আমাদের ফিশ ফ্রাই কমপ্লিট। এটা মূলত আমাকে সন্ধ্যায় বানিয়ে দিতে চেয়েছিল যে সন্ধ্যায় খাবো আমি, বাট এটা বানাতে বানাতে রাত 9টা বেজে যায়। তো ভাবলাম ডিনারটাও সেরে ফেলি এটা দিয়ে, আর শুধু শুধু খাইনি, ভাত দিয়ে খেয়ে ফেললাম। আমার মাছ খেতে খুবই ভালো লাগে, বলে না মাছের ভাতে বাঙালি টাইপ, আমি হচ্ছে ওই টাইপের। আমার মাছ খুবই ভালো লাগে। আমাকে যদি প্রতিদিনই দেওয়া হয় এরকম ফিশ ফ্রাই আমি প্রতিদিনই খেতে পারবো। আর আমার হাজবেন্ড হচ্ছে আমার উল্টো অপোজিট, ও হচ্ছে মাছ খেতেই পারে না। ওকে একদিন 2 দিন মাছ খাওয়ালে 3 দিনের দিন ওর মাংস লাগবেই, ওর হচ্ছে প্রতিদিনই মাংস লাগবে। আমি আরো খাবারের দিক দিয়ে পুরোপুরি উল্টা, আমি মাছ খেতে পছন্দ করি, ও মাছ খেতেই পারে না। আবার ও মাংস খেতে পছন্দ করে, আমি একবেলা মাংস খেলে নেক্সট বেলা মাংস খেতে পারি না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমাদের বন্ডিং সব থেকে বেশি সুন্দর এইখানেই। আমি যেই খাবারগুলো খাইতে পছন্দ করি ওগুলো ওর আমাকে নাকি খাওয়াইতে খুব ভালো লাগে, আবার ও যেগুলো খাইতে পছন্দ করে সেম আমারও ওকে খাওয়াইতে খুব ভালো লাগে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।